করেছে রাধা সুন্দরী, জল আনিতে যায় যমুনায় লয়ে গাঘরি। কদম তলায় চিকনে কালা বাজায় বাঁশি রে, কদম তলায় চিকনে কালা বাজায় বাঁশি রে। প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যায় যমুনায় লয়ে গাঘরি। কদম তলায় চিকনে কালা বাজায় বাঁশি রে, কদম তলায় চিকনে কালা বাজায় বাঁশি রে। নাগর তাহে মত্ত হয়ে কাটিছে সাঁতার, রাই আমাদের রসের নদী উতল পাথর। নাগর তাহে মত্ত হয়ে খেলেছে সাঁতার। কলসির জল লাগলো এসে, কলসির ঢেউ লাগলো এসে নবদ্বীপের বুকে। কদম তলায় চিকনে কালা বাজায় বাঁশি রে, কদম তলায় চিকনে কালা বাজায় বাঁশি রে। দাদারা ভালো আছেন তো? ইউটিউব খুলে যখন আমাকে দেখছেন আশা করি ভালোই আছেন, কিন্তু আমি মোটেও ভালো নাই। তার কারণ বয়স একেবারে কম হয় নাই, কিন্তু আজ পর্যন্ত আমার একটা শ্রাদ্ধ হলো না। শ্রাদ্ধ না, বিয়ে হলো না। হ্যাঁ, গতকাল আমার মাকে বললাম, মা আমার ধারাপাতটা খুলে দেখো তো আমার বয়স কত হয়েছে। মা বলল, ধারাপাত কিরে বাবা? আমি বললাম, কেন জন্মের পর একটা ধারাপাত করতে হয় না? বলে, বাবা ওটাকে ধারাপাত বলা হয় না, ওটাকে বলা হয় কুষ্টি। আমি বললাম, বের করো তোমার গুষ্টি, দেখো কত হয়েছে। মা আমার কুষ্টি দেখে বলছে, বাবা তোর ওভার হয়ে গেছে। আমি, কত হয়েছে মা? তোর 85 বৎসর গত হয়ে আরো 18 মাস 49 দিন ওভার হয়ে গেছে। তবে চিন্তা করুন, আমার চুল পকিতং দন্ত নরিতং লেকিন শাদি নেই হতা হ্যায়। কত জায়গায় গিয়েছি মেয়ে দেখতে, যেখানে মেয়ে দেখতে যাই সে মেয়ে আগেই বলে আমাকে, ও দাদু কেমন আছেন? বলেন তো, যাকে বিয়ে করার জন্য দেখতে যাব সে যদি দাদু বলে ডাকে, সেখানে বিয়ের কথা কওয়া যায়? হ্যাঁ, তাই দাদা বিয়ে আমার আর হবে না। তার কারণ কত মানুষের মেয়ে মরে যায়, গলায় দড়ি দেয়, আত্মহত্যা করে, বিষ খায়, জলে ডুবে মরে, সেগুলো সহ্য হয়। আমাকে একটা মেয়ে দিলে সেটাই নাকি জলে চলে যায়। তাই বিয়ে যখন হবে না, আজকে একজনের বিয়ে করা বউ চুরি করে নিয়ে আসবো। পরের বউ চুরি করতে যাওয়া যেমন তেমন ব্যাপার না, একটু বুদ্ধি শুদ্ধি করে যাইতে হবে, প্ল্যানটা ঠিক করে নেই। মানুষ মানুষকে চিনতে পারে কোন জায়গা দেখে? মানুষের শরীরে কোনো সাইনবোর্ড লেখা আছে? মানুষের মুখ দেখে চেনা যায়। হ্যাঁ, এই মুখটাই হচ্ছে মানুষের সাইনবোর্ড। এই মানুষ মুখ দেখলে চিনতে পারে, ওই যে শিবম, ওই যে গোবিন্দ, ওই যে ঢুলি, ওই যে আমার টানা নানা। যাকে তা আমি একটা লুঙ্গি মুড়ে দিয়া মুখ ঢাইকা যাব। আমার মুখ যদি দেখতে না পারে আমার চিনতে পারবো না। আমি যে বলবো ওই মেয়েটাকে, মেয়েটার নাম হচ্ছে খুকু, কেলেঙ্কারি শর্মার বউ, মেয়েটার নাম খুকু, আমি চিনি। খুব সরল সোজা, যে বলবো খুকুরে খুকু, যদি বলে কে, আমি বলবো আমি তোর বাবা, তোর মার অবস্থা খুব খারাপ, বাসে কিনা বলা যায় না, যদি দেখতে চাস আমার সঙ্গে চল। স্বাভাবিক মেয়েরা একটু মাকে বেশি ভালোবাসে, আমার কথা শুনে বিশ্বাস করে আমার সঙ্গে চলে আসবে, আমিও নিয়ে পটলডাঙ্গার টিকিট কেটে দেব। যাক, তাহলে আমি যাই, কেলেঙ্কারি শর্মার বউটাকে চুরি করিয়ে আসি। হ্যাঁ, তাই তো দাদা, আমার
আমার নাম কেলেঙ্কারি শর্মা। 10-12 বছর হলো বিয়ে করেছি, আজ পর্যন্ত আমার একটা ছেলে মেয়ে হলো না। আমার যে বাবা ডাক শোনার কত শখ তা কেউ বোঝে না। হ্যাঁ, গত রাত্রে স্বপ্ন দেখলাম আমি মরে জমের বাড়ি চলে গেছি। শুনেছি ভোর রাত্রে স্বপ্ন নাকি সত্যি হয়। যদি মরে যাই, বাবা ডাক তো আমার শোনা হলো না। তা এক কাজ করি, রাত্রেবেলা গিন্নিকে একটু ডাকি। গিন্নি এসে যদি আমাকে একটা বাবা বলে ডাক দেয়, তাহলেই আমার জীবনটা ধন্য হয়ে যাবে। গিন্নি, ও গিন্নি গো, ও গো তুমি কোথায় গেলে গো? ও আমার শ্বশুরের মেয়ে, এই পড়ে মুখে মিংসে অমন সারের মতো চাচাচ্ছি কেন, চাচাচ্ছি কেন? আমি তো পুরুষ মানুষ, আমি তো সারের মতনই চাচাবো, আমি তার মেয়ে মানুষ না যে গরুর মতন চাচাবো। কি তার মানে আমি গরু? এই কখন বললাম? এই যে বললে মেয়েরা গরুর মতন চাচায়, আর ওটা একটা কথার কথা। ঘটনা হচ্ছে গিন্নি, কি কি হয়েছে বলো? আজ গত রাত্রে না ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন দেখেছি, তাই বলার জন্য ডেকেছি। কি দেখেছো গো? আমি স্বপ্ন দেখলাম আমি মরে জমের বাড়ি চলে গেছি। কি তুমি মরে গেছো? তুমি আমায় ফেলে কোথায় গেলে গো? আমার কাটা গো। এই চাপ 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 চাপা চাপ চাপাং চাপাং চাপ চাপ চাপ। এই মর কান্না শুরু করেছো কেন? ওকে তুমি নাকি মরে গেছো গো? ওকে আমি মরিনি গো, আমি স্বপ্ন দেখেছি গো। ও স্বপ্ন দেখেছো? আমি ভাবলাম তুমি সত্যি সত্যি মরে গেছো। হ্যাঁ, চোখের সামনে দাঁড়িয়ে কথা বলছি, আমি সত্যি সত্যি মরে গেছি। চলো মেয়ে মানুষের কাঠায় আগুন। তা গিন্নি, কি গো 10-12 বছর বিয়ে হলো, ছেলে মেয়ে তো একটা হলো না। তো ভগবান না দিলে তুমি কি করবে বলো? তা ঠিক, ওই ভগবান বেটা হচ্ছে 1 নম্বরের দের বেটারি। ওর কোনো বুদ্ধি নাই। যার খাবার দেবার যোগ্যতা নাই তার ঘরে মাছের পোনার মতন ছেলে মেয়ে কিলবিল 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 করছে। আর আমার কোনো অভাব নেই, আমার একটা ছেলে মেয়ে হলো না। হ্যাঁ, ভগবানের এই পার্সিয়ালিটি আমার একদম ভালো লাগে না, আমার খুব লজ্জা লাগে। যাক, আমাকে ডেকেছে কেন তাই বলে? ভাবছি ছেলে মেয়ে তো একটাও হলো না, তাই আর কি চিন্তার বিষয়। চিন্তা করো না, ভগবান না দিলে আর কি করবে বলো? তা ঠিক। তাই গিন্নি বলছিলাম একটা কথা বলবো। কি গো? কথাটা বলতে একটু ভয় ভয় করে। কি কথা বলো না গো? ওই কথাটা বলছিলাম আর কি, তুমি যদি আর কি একটা মানে 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 কি গো পরিষ্কার করে বলো না। ওই তো তুমি যদি আর কি মানে মানে আর কি দেখো তোমার এই মানে মানে আর আমি বুঝতে পারি না, যা বলার খুলে বলো। বলেই ফেলি। বলছিলাম তুমি যদি একটা বাবা বলে ডাক দিতে গিন্নি, জীবনটা ধন্য হয়ে যেত। এত মানুষের মরণ হয়, তোমার হয় না? এরকম ধরনের কথা বললে আমি সোজা বাপের বাড়ি চলে যাবো। এই রক্ষ 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 গিন্নি রক্ষ। তুমি বিষ খাও, গলায় দই দাও, আত্মহত্যা করো, যা খুশি করো, বাপের বাড়ি যেও না। তুমি চলে গেলে হাত পুড়িয়ে ভাত রান্না করে খেতে আমি পারবো না। খবরদার এরকম কথা বলবে না, আর একদম বলবো না। ও বাবা, কি গো? ও বাবা, ও গিন্নি আমার ভয় করছে, তুমি আমার সামনে দাঁড়াও, আমি তোমার পিছনে যাই। ওরে বাবা, এ কি বিটকেলে শুনে। হ্যাঁ গো, দেখো না কি এসেছে। অসম্ভব, আমি ওর সামনে যেতে পারবো না, আমার ভয় করছে। তুমি যে কেমন পুরুষ মানুষ তাই বুঝি না। হ্যাঁ গো, তুমি কে গো? তুই কি আমাকে চিনতে পারছিস না রে বেটি? আমি যে তোর বাবা। বাবা? শ্বশুর মশাই নাকি? ও বাবা, তুমি এভাবে লুঙ্গি মুড়ি এসেছো কেন বাবা?
আর বলিস না রে বেটি, তোর মার অবস্থা খুব খারাপ, হাত পা ঠান্ডা হয়ে গেছে, খালি করছে। তোকে নিতে এসেছি। ওরে আস্তে আস্তে আমাকেও পাতলা পায়খানা, জ্বর, কাশি, ওরে বাবা রে, আমি মনে হয় আর বাজবো না রে মা। তোর মাকে যদি দেখতে চাস আমার সঙ্গে চল রে খুকু রে খুকু। আগো আমার বাবা এসেছে। তবে কি বাপ বেটিতে মিলে কীর্তন শুরু করে দাও। আজকে তো গীতা পাঠ আছে শিবু মামার বাড়িতে। আগো আমার কথা বলছো কেন গো? আমার বাবার ভীষণ অসুখ, খুব শরীর খারাপ, একটু ওষুধ এনে দাও না গো। আমি রাত্রেবেলা যাব? হ্যাঁ ডাক্তারখানা? বেশি দূর কোথায় হাসপাতাল মোড়ে ওই যে গোবিন্দ বিয়ের দাদার দোকান আছে না, ওই অনেকে বলে টাকলা টাকলা, টাকলার দোকানে মানে হরিপদ তার দোকানে। হ্যাঁ আমি পারবো না। কেন? এই অন্ধকার আমি ঘরের বাইরে যেতে পারি না। তাহলে কি তোমার বাড়িতে এসে আমার বাবা মরে যাবে নাকি গো? বাবা 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 চাপ 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 চাপাং চাপাং চাপ চাপ চাপ। শালা একটু একটু চোখের মধ্যে আস্তে আস্তে দমকল কি করে ফিট করে রাখো? হ্যাঁ শোনো কি, এখন মনে হয় হরিপদদা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছে, আমি ডাকলে সাড়া দেবে না। তুমি মেয়ে মানুষ, তোমার একটা আলাদা সম্মান আছে। তুমি যেই ডাকবে ও ডাক্তারবাবু দেখবে একবারে তোমাকে ওষুধপত্র সব দিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। ঠিক আছে দাও, টাকা দাও, আমি যাচ্ছি। এই নাও 100 টাকা নিয়ে যাও, জায়গা লাগবে। আচ্ছা আমি তাহলে চললাম। আমার বাবা যদি জল চায় একটু জল দিও। জম্মের দেয়া দেবো। কি মানে যত লাগে তত দেবো, বাংলা কথা বলেছি। আমি গেলাম। হ্যাঁ যাও। ও বাবা বাবা তুমি একটু বসো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসি। তুই যাস না রে বেটি, জামাই বেটাকে পাঠিয়ে দে। তোমার জামাই ভীষণ ভীতু, রাত্রেবেলা না ঘরের বাইরে যেতে চায় না। ওরে রাত্রেবেলা যদি প্রস্রাব চাবে তখন কি করে? ওই যে ঘরের মধ্যে একটা ডাবর আছে, ওই ডাবরের মধ্যে ছাড়ে। ও আচ্ছা ঠিক আছে যা, তুমি বসো আমি গেলাম। যা শালা চলে গেল রে, সব আশা কি নষ্ট হয়ে গেল নাকি রে? শ্বশুর মশাই, ও শ্বশুর মশাই। কি বাবা জামাই আপনার অবস্থা কি? অবস্থা কেরোসিন। খুকুকে নিতে এসেছি, পাতলা পায়খানা, বমি, কাশি, তাই নিয়ে এলাম। বাবা বাবা কি সুন্দর কথা। মানুষের শ্বশুরে জামাই বাড়িতে আসে রসগোল্লার হাড়ি নিয়ে, দই মিষ্টির হাড়ি নিয়ে, আর আমার শ্বশুর কিনেছে পাতলা পায়খানা, বমি, কাশি। ও শ্বশুরমশাই এর মধ্যে কোনটা খাবো? আপনার পাতলা পায়খানা খাবো না বমি খাবো না কাশি খাবো? ভালোভাবে বলো না জামাই। দাদারা ইউটিউবের মাধ্যমে তো দেখছেন, শুনলেন তো আমার শ্বশুর কি এনেছে? পাতলা পায়খানা, বমি, কাশি। এইবার বলুন এর মধ্যে আমি বাকি খাবো আর আপনাদেরই বাকি দেবো? একটু কমেন্ট করে জানাবেন। তা আপনি লুঙ্গি মুড়ি দিয়েছেন কেন? লুঙ্গিটা খুলে না বাবা, লুঙ্গি খোলা যাবে না। কেন? না বাবা লুঙ্গি খুলবো না, আমি একটু যাই। কোথায় যাচ্ছেন? আমি একটু যাই খৈরার পারে, নদীর পারে। কি করবেন? একটু পায়খানা করতে। কি এখন এটা হচ্ছে নির্মল পরিবেশ, পঞ্চায়েত থেকে নিষেধ করে দিয়েছে, মাঠে ঘাটে নদীর পারে পায়খানা করা চলবে না। আমার বাড়িতে পাকা পায়খানা আছে, আপনি সেখানে যান, আমি জল এনে দিচ্ছি। শালা ধরা পড়ে যাবো রে। না আমি বাড়ির ভিতর যাব না, আমি বাড়ির বাইরে যাব না। বাড়ির বাইরে আপনাকে যেতে দেবো না।
আপনি আমার শ্বশুর হয়ে লুঙ্গি মুড়ি দিয়ে এসেছেন, কেমন শ্বশুর আমাকে দেখতে হবে না? দরকার হলে এইখানে পায়খানা করুন, আমি কোদাল দিয়ে কেটে পরিষ্কার করব, তবু বাড়ির বাইরে যেতে দেওয়া যাবে না। লুঙ্গি খুলুন। সর্বনাশ করছে রে, শালা ধরা পুঁজি পইটা গেলাম রে। না রে ভাই, আমি মাঠেই যাবো। দাঁড়া শালা শ্বশুর। শালা তুমি জামাইকে বলো ভাই, তোমার কোনো কাণ্ড জ্ঞান নাই। খোল শালা, কাপড় খোল, লুঙ্গি খোল, তা নাহলে ঘুষি মারলাম। না ভাই মারিস না, এই যে খুলতেছি, এই যে খুলছি। ওরে শালার বউ পাগলা, সারা জীবন বিয়ে করতে পারলি না, আজকে বাবা সেজে এসেছিস আমার বউ চুরি করতে। আইসালাম তো ধরা তো পইরা গেলাম। শালা তোরে এমন ঘুষি দেবো না। ভাই ভাই একটা কথা, মারবি মার, কিন্তু আমার অপমান করবি না। শালা চোরের আবার মান অপমান। মার মার শালাকে, মার যাক। শালা শালা লুঙ্গিটা রেখে পালিয়ে গেছে। হ্যাঁ, লুঙ্গিটা ফেলে গেছে। আমার গিন্নি গেছে ওষুধ আনতে। এক কাজ করি, এই লুঙ্গিটা মুড়ি দিয়ে বসে থাকি, দেখি আমার গিন্নি আমাকে বাবা বলে ডাকে কি না। ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু। ও বাবা, ও বাবা গো, এই আর কে এলো গো? আমি খুকু। আপনি কে? আমি কম্পাউন্ডার। ডাক্তার বাবু কোথায় গেছে? কলে গেছে। কেন আপনাদের বাড়িতে কল নেই? আরে সে কল না, রুগী দেখার কল এসেছে, সেই কলে গেছে। মেয়ে মানুষ কথা বলতো না। কি চাই তোমার? আমার বাবার ভীষণ পাতলা পায়খানা, জ্বর, বমি, একটু ওষুধ দিতে পারেন? আর সঙ্গে কাশি আছে। আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। তারে না রে না, ছাগলে কামড়াইলে পরে মানুষ বাঁচে না। তাই রে না রে বন্ধুরে, কলা খাইলো ইন্দুরে রে। এই নাও, এই দুটো ক্যাপসুল, দুটো ট্যাবলেট 1 ঘন্টা পর পর খাইয়ে দেবে। সকালবেলা ডাক্তারবাবুকে এসে জানাবে কেমন আছে। আচ্ছা কত দিতে হবে? 100 টাকা দাও। এই মাত্র সামান্য 4টে, মানে 2টো ক্যাপসুল, 2টো পরই 100 টাকা। ডাক্তারবাবু থাকলে 200 টাকা নিত, তুমি মেয়ে মানুষ তাই আমি 100 টাকা নিলাম। যাও বাড়ি যাও। ও কমপ্লেন শুনুন, আবার কি? আমার বাবার তো পাতলা পায়খানা হয়েছে, আমার বাবা কি খাবে? ওইটাই খাবে। ও কমপ্লেন শুনুন, আরে কি বলছি, আমার বাবার পাতলা পায়খানা হয়েছে, আমার বাবাকে কি খেতে দেবো? ওইটাই খেতে দিও। ও কমপ্লেন শুনুন না, আরে কি? আরে বলছি আমার বাবার পাতলা পায়খানা হয়েছে, আমার বাবা কি খাবে? ওইটাই খাবে। ওরে শালা কম্পাউন্ডার, আমার বাবা কি পাতলা পায়খানা খাবে? তোর মুখে দেবো আগুন। চাকি মুরকি, আগে আমার বাবাকে ওষুধ তো খাইয়ে দিই। ছাই দা, আমার গিন্নি কি আমাকে চিনতে পারবে? মনে হয় না। এই লুঙ্গিটা মুড়ি দিয়ে বসে থাকি, এইবার দেখি আমার গিন্নি আমাকে বাবা বলে ডাকে কি না। তাই তো, পুরো মুখ মিংসিটা কোথায় গেল? হ্যাঁ দেখতে পাচ্ছি না যে, কোথায় গিয়ে মরেছে কে জানে। এমনি ওষুধ আনতে যখন বললাম তখন ঘরের বাইরে বেরোতে পারলো না, আর এখন দেখো ঘরেতে নেই। যাকে মরুকে, আমার বাবা এখানে একা একা বসে আছে, আমার বাবাকে আগে ওষুধ খাইয়ে দিই। বাবা, ও বাবা, বাবা তোমার জন্য ঔষধ এনেছি, ঔষধ খাও বাবা। খাচ্ছে, দাঁড়া। ওরে মা, আমি তার বেশি দিন বাঁচব না রে মা। তুই আমাকে একটু ঘন ঘন বাবা বাবা বলে ডাক রে মা।
ও বাবা, বাবা গো বাবা, ও বাবা, বাবা গো বাবা, অমন কথা বলো না বাবা। তুমি কেন মরবে বাবা? তোমার জন্য তো ওষুধ এনেছে বাবা, ওষুধ খাও না বাবা। খাচ্ছি মা, আর একটু বাবা বলে ডাকরে মা। ও বাবা, বাবা গো বাবা, লুঙ্গিটা খোলো বাবা, ওষুধটা খাও বাবা। খাচ্ছি দে মা। বা ও মা গো, আমার কোন বাবা এলো গো? ডাক গিন্নি ডাক, পরাণে ভরে তুই আমাকে বাবা বলে ডাক। আমার মনে দুঃখ গিয়াছে, রাত্রেবেলায় বউ আমাকে বাবা ডেকেছে। আমার মনের দুঃখ গিয়াছে, রাত্রেবেলায় বউ আমাকে বাবা ডেকেছে। বাবা ডেকেছে কত আদর করেছে, বাবা ডেকেছে কত আদর করেছে। আমার মনের দুঃখ গিয়াছে, রাত্রেবেলায় বউ আমাকে বাবা ডেকেছে। এইভাবে তুমি আমাকে অপমান করলে, আমি সকালবেলা কেমন করে হাসপাতাল বাজারে লোকের সামনে মুখ দেখাবো গো? তোমার সংসার তুমি করো, আমি বাপের বাড়ি চললাম। যা চলে গেল রে, রাগ করে চলে গেল। যাকে রাগ না লক্ষ্মী, বাবা ডাকতে শোনা হয়েছে। তা দাদারা, আমাদের অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই পর্ণা পুতুল নাচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন, আর বেশি বেশি করে লাইক দেবেন। হ্যাঁ, আর আমাদের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার গিন্নি গেছে তার বাপের বাড়ি, আমিও যাই আমার শ্বশুর বাড়ি।